আজ শেয়ার করব সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই একদম চেটেপুটে খেয়ে নেবে, ছোট থেকে বড় সকলেই। তবে রেসিপিটা একটু ভিন্নভাবে তৈরি করব, যার কারণে স্বাদ একদম মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটা আমি জল দিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। এতে কি হবে, সিদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এটা সাথে সাথেও সিদ্ধ করে নিতে পারেন। ডাল যদি একটু আগে ভেজানো থাকে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গ্যাসটাও অনেকটাই পরিমাণ বাঁচছে। এটা ভেজানো থাক। আর এইদিকে নিয়েছি সোয়াবিন। সোয়াবিনগুলোকে এবার একটা বড় বাটির মধ্যে রেখে তার মধ্যে জল দিয়ে এবার হালকা একটু ফুটিয়ে নেব। আবার কেউ যদি মনে করেন যে শুধু জলে ভিজিয়ে রাখবেন তাতেও হবে, কিছুক্ষণ পর দেখবেন নরম হয়ে যাবে। তবে একটুখানি যদি গরম জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে সোয়াবিনগুলো খেতে খুব ভালো লাগে। সোয়াবিন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, বেশ বড় বড় ফুলে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। সোয়াবিনটাকে নাবিয়ে নিয়েছি। এবার এই যে উষ্ণ গরম জলটা, এটাকে ফেলে দিয়ে তারপর সোয়াবিনগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে জল চিপে রাখবো। এইখানে 1 ঘন্টা মতন ডালটা ভিজানোর ফলে ডালটা কত সুন্দর ফুলে উঠেছে, জলটা সম্পূর্ণ কিন্তু টেনে গেছে। এটাকে 5 থেকে 6 বার ডাল ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছে। প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া ডালটাকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব জলের পরিমাণটা একটু বেশি দেব। আর দেব স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা জলের সাথে মিশিয়ে নিয়ে এবার প্রেসারের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দেব। কারণ ডালটা যেহেতু ভিজানো ছিল সেই কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি কাঁচা ডাল কোনো রকম না ভিজিয়ে সাথে সাথে ধুয়ে দিয়ে দেন তাহলে 4 থেকে 5টা সিটি লাগবে। এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, এইভাবে হাই ফ্লেমে 3টে সিটি পড়ুক। 3টে সিটি পড়ার পর গ্যাসটা অফ করে দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে দেখিয়ে দিচ্ছি হাতায় তুলে যে ডালটা সিদ্ধ হলো কি না। ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে ঠিক এরকম গোটা গোটা থাকবে, তবে ভেতরটা পুরো নরম তুলতুলে হয়ে যাবে। এই যে আঙুল দিয়ে চিপে দেখাচ্ছি কত সুন্দর ডালগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। এটাকে এবার একটা পাত্রে ঢেলে নেব। আর এইখানে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী। ফোড়নটা তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল হয়েছে এরকম পর্যায়ে ভাজতে হবে। তারপর দিয়ে দেওয়া হলো 1.5 চা চামচ পরিমাণ রসুন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। এইখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন। তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। লবণ আর হলুদ পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো বড় সাইজের একটা টমেটো। টমেটোটা এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা না মজে আর কাঁচা গন্ধটা না যায়। এর মধ্যে এবার দিয়ে দেব কালারের জন্য হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে। টমেটো একদম মজে গেছে আর ওপরে তেল ছাড়ছে।
এই পর্যায়ে এর মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এর সাথেই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। একই রকম মশলা ব্যবহার করে যদি একটু ভিন্ন ভিন্নভাবে মশলাটা ব্যবহার করা হয় রান্নাতে, দেখবেন রান্নার সম্পূর্ণ টেস্টটাই বদলে যাবে। একই সাথে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিতে পারতাম, কেন আমি একটু পরে দিলাম, এতে কি হবে, কালারটা খুব ভালো আসবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হোক, অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এইখানে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে যে সোয়াবিনগুলো জলে আমি ভাপিয়ে জলটা চিপে রেখেছিলাম সেই সোয়াবিনটা দিয়ে দেব। তার আগে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আস্তে করে সোয়াবিনগুলো সমস্তটা দিয়ে দেব। তেলের মধ্যে যদি প্রথমেই সোয়াবিনটা দিতাম তেলটা চারদিকে ছিটতো, ওই যে হলুদ গুঁড়োটা দিয়েছি এতে কি হবে, তেল চারদিকে ছিটবে না। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার সোয়াবিনটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালো করে ভেজে নিতে হবে। সোয়াবিন দেখবেন যে কোনো রান্নাতে একটুখানি ভেজে ব্যবহার করবেন, তাতে কি হবে, সোয়াবিনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সোয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলার থেকেও ভাজা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এবার আস্তে করে সমস্ত সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনটা দেওয়ার পরে আরও গ্যাসের ফ্লেম লোতে রেখে 3 থেকে 4 মিনিট মতন ভালোভাবে সোয়াবিনটাকে কষিয়ে নিতে হবে। সোয়াবিনের মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ চানা মশলা। অবশ্যই চানা মশলা বা মিট মশলা যদি ঘরে থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা ব্যবহার করবেন। ভালো করে চানা মশলাটা মিশিয়ে নিলাম। চানা মশলা দেওয়াতে রেসিপি থেকে দারুণ কিন্তু একটা গন্ধ আসবে। এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা, সেই ডাল। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। আর এটা একদম পাতলা হবে না, আবার একদম শুকনো মাখা মাখাও হবে না, হালকা একটু বেশ ঝোল থাকবে, সেরকম পর্যায়ে নামাতে হবে। হতে তো বেশি সময় লাগবে না। একটু চেক করে নিয়েছিলাম লবণের প্রয়োজন, সেই কারণে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হলো। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর সোয়াবিন সিদ্ধ, ডালও সিদ্ধ, সেই কারণে বুঝতেই পারছেন যে কত অল্প সময় লাগবে। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব আর ঠিক এরকম পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে একদম কিন্তু জমাট বেঁধে যাবে। আর এরকম ঝোল ঝোল অবস্থায় থাকলে একটু বসে যাবে, তখন পারফেক্ট রেসিপিটা তৈরি হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দিয়ে গ্যাস অফ করে ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এবার একটা পাত্রে তুলে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন।
আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব উচ্ছের রেসিপি। বাচ্চারা কেন, বড়দের মধ্যেও বেশিরভাগই উচ্ছেটা একদমই পছন্দ করে না। তবে আজ যেইভাবে রেসিপিটি শেয়ার করব, একবারের জন্য হলেও ট্রাই করবেন। তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে যারা পরিবারের উচ্ছে খায় না তারা খেয়েছে কিনা। গ্যারান্টি দিয়ে বলতে পারবো সকলেই বাচ্চা থেকে বড় চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি উচ্ছে, আর উচ্ছেগুলোকে বেশ গোল গোল চাকচাক করে কেটে নিয়ে ফিরে আসছি। উচ্ছেগুলোকে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা রেখেছি, কারণ ভাজার পরে তো উচ্ছেটা নরম হয়ে যাবে, এরপরে তো রান্না হবে, সেই কারণে একটু মোটা করে নিলে পরে উচ্ছেগুলো খেতে ভালো লাগবে। আর এমনভাবে রান্নাটা করব একটুও তেতো লাগবে না। উচ্ছেগুলোর গায়ে পরিমাণ মতন লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ আর লবণটাকে মেখে নিয়ে প্রায় 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। এতে কি হবে, উচ্ছের মধ্যে থেকে যে জলটা বেরিয়ে যাবে সেটাকে ফেলে দিলে অনেকটা পরিমাণ তেতোটা কেটে যাবে। 10 মিনিট বাদে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দেব সাদা তেল। আর তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে কি হবে, এই যে এখন মেখে নেওয়া উচ্ছেটাকে দিলাম, তাতে চারদিকে তেলটা ছিটবে না। আর তেলের মধ্যে ডাইরেক্ট যদি হলুদ বা লবণ না দেওয়া হয়, কোনো কিছু দেওয়া হয়, চারদিকে তেলটা ছেটে উচ্ছের থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে ফেলে দিয়েছি আর উচ্ছেগুলোকে একটু চিপে নিয়েছি। এতে সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে, তেতোটা অর্ধেকের বেশি চলে গেছে। এবার ভালোভাবে এপিট ওপিট করে একটু সময় নিয়ে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। আমি প্রত্যেকটা রেসিপিতেই চেষ্টা করি এমনভাবে রান্নাটা করতে যেন অল্প তেল মশলা ব্যবহার করে সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায়। নিচের পিঠটা বেশ কালার চলে এসছে, হালকা ভাজাও হয়েছে, এবার উল্টে দেওয়া হলো ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে উচ্ছেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই পুরো সিদ্ধ হয়ে যায়। উচ্ছেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে কড়াইয়ের এক কোণায় খুন্তি দিয়ে তুলে দিলে সমস্ত উচ্ছের গায়ের থেকে তেলটা বেরিয়ে আসবে। উচ্ছেগুলো তুলে নিয়েছি, আর ওই বেঁচে থাকা তেলের মধ্যে আর একদম অল্প পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে আর হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি, একটা শুকনো লঙ্কা। যেহেতু তেতো সেই কারণে জিরের সাথে একটু রাঁধুনি ফোড়ন দিলে দারুণ কিন্তু একটা গন্ধ আসে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট আর 1.5 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে এবার ভেজে নেব যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায়। রসুনের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। আদার পেস্টটা একইভাবে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখবেন একই মশলা ব্যবহার করছেন, তবে যদি একটু ভিন্ন ভিন্নভাবে মশলাটা ব্যবহার করেন সম্পূর্ণ রান্নার টেস্টটাই কিন্তু বদলে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে এবার যতক্ষণ পর্যন্ত মজে না আসে সেই পর্যন্ত ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। টমেটোর মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
হলুদ আর লঙ্কার গুঁড়োটা একই সাথে টমেটোর সাথে মিশিয়ে নেব। এই টমেটোর সাথে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা দুর্দান্ত হবে। টমেটোটা সুন্দরভাবে মজে গেছে, খুন্তি দিয়ে একটু তেলের মধ্যে ভেঙে চুড়ে দিচ্ছি। কত সুন্দর টমেটো গলে গেছে আর দারুণ কিন্তু একটা কালার এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। দেব সামান্য জল যেন মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে এবার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মশলার মধ্যে থাকা জলটা সম্পূর্ণ টেনে গেছে আর খুব সুন্দর একটা ভাজাও গন্ধ বেরোচ্ছে। মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ করে নেওয়া আলুটা হাত দিয়ে একটু ভেঙে চুড়ে দেব। খেয়াল রাখবেন যেন একদম আলুগুলো গলে না যায়, বেশ একটু টুকরো টুকরো থাকবে, ওরকমভাবে হাত দিয়ে ভেঙে দিতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো, সেই উচ্ছে আর আলু মশলার সাথে একই সাথে মিশিয়ে এইভাবে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট বাদে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে। কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু চেক করে নিয়েছিলাম। এবার এর মধ্যে লবণের প্রয়োজন, তাই 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। এটা বেশ একটু হালকা ঝোলঝোল থাকবে, ঠিক সেরকমই রাখতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দেব। দেখা যাচ্ছে অনেকটাই ঝোল রয়েছে। এতটা ঝোল থাকবে না, এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই বসে যাবে, যেহেতু আলু দেওয়া। আর আলু তো সিদ্ধই, উচ্ছেও সিদ্ধ হতে একদম বেশি সময় লাগবে না। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব চিনি আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। চিনি যদি কারোর পছন্দ না হয় তারা অবশ্যই স্কিপ করতে পারেন। গরম মশলার গুঁড়ো আর চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা উচ্ছের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।